What the dog doing? গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 17 জানুয়ারি অর্থাৎ শনিবারের দুপুর থেকে। অনেক দিন পর আজকে যাচ্ছি এসপ্ল্যানেডে। এই দেখুন, কথা বলতে বলতে প্রায় এসেই গেলাম। 90 বছরের পুরনো স্টেটসম্যান পত্রিকার যে হেরিটেজ বিল্ডিং এর অফিসটা ছিল না, সেটাই এখন কলকাতার মধ্যে সব থেকে বড় ওয়েস্ট সাইডের স্টোর হিসেবে ওপেন করেছে। তা প্রায় 6-8 মাস হয়ে গেল এটা ওপেন হয়েছে, কিন্তু আজকে আসার উদ্দেশ্য হলো, শুনলাম যে এখানে হিউজ পরিমাণে ডিসকাউন্ট চলছে। আর ডিসকাউন্টের আইটেমগুলো নিয়ে যদি আপনার টোটাল বিল 6,000 বা 8,000 টাকা হয়, তার উপরেও আবার ফ্ল্যাট 20% or 30%ও অফ পেয়ে যাবেন। চলুন দেখি কি কি নেওয়া যায়। এর আবার অনেক দিক থেকেও এন্ট্রেন্স আছে। শুধুমাত্র জামা কাপড় নয়, মেকআপ, অ্যাক্সেসরিজ, ব্যাগ, শুজ সব কিছুই মাত্র স্টার্টিং 199 থেকে। তাই এই সুন্দর ডিসকাউন্ট কি আর ছাড়া যায় বলুন তো? আর তার ওপর যখন সামনেই আমাদের অ্যানিভার্সারি রয়েছে, এই দেখুন, দেখতে দেখতে একটা জুতো খুব পছন্দ এসছে, তাই নিয়ে নিলাম। যতক্ষণে আমি জুতো ট্রাই করছি, ততক্ষণে আমার হাজবেন্ড ওপরে অর্থাৎ সেকেন্ড ফ্লোরে গিয়ে নিজের জন্য দুটো জুতো আবার নিয়ে নিয়েছে। আবার সেখানে আমি তো ছিলাম না, তাই আপনাদেরকে আর ভিডিও করে দেখাতে পারিনি যে ও কোন কোন দুটো নিয়েছে। পরে একদিন সুযোগ করে আপনাদের দেখাবো। 3টে ফ্লোর জুড়ে এই স্টোরটা এত বড় আর এত আইটেমে ঠাসা যে প্রত্যেকটা জিনিস যদি আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয় না, তাহলে একটা বেলা আপনার শপিং করতে লেগেই যাবে। What the dog doing? তবে কি বলুন তো, আসতে একটু দেরি হয়ে গেল। আসলে অনেক দিন ধরেই তো ডিসকাউন্ট চলছে, তাই এখন আবার প্রত্যেকটা সাইজেরই আবার খুব প্রবলেম আছে, কোনটা পাচ্ছি কোনটা পাচ্ছি না। তাই আমার জন্য জামা কাপড় আর কিছু নেওয়াই হলো না। চলুন এবার বিল করে বেরিয়ে পড়ি। এখান থেকে বেরিয়ে আজকে একটু যাব সল্ট লেকের দিকে। দেখুন তো রাস্তাটা চিনতে পারছেন কিনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, পার্ক স্ট্রিটের রাস্তা। 1 মাস আগে পর্যন্ত আলোয় ঝলমল করছিল। ফ্লুরিসের সামনেটা, অ্যালেন পার্কটা দেখে কি চিনতে পারছেন? এতদিন ধরে বেশ হাড় কাঁপানো ঠান্ডায় আমরা জর্জরিত ছিলাম কলকাতাবাসীরা। হঠাৎ করে আজকে বেশ গরম লাগছে। এই দেখুন, রাস্তাটা আপনাদের বেশ চেনা মনে হয়, মা ব্রিজ। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম। আজকে আমাদের ডেস্টিনেশন ছিল মানি স্কোয়ার।
আজকে আমরা এখানকার স্টারবাক্সে যাব। এতদিন ধরে তো আপনাদের সাউথ সিটি আর ফোরামে স্টারবাক্সই নিয়ে যেতাম। আসলে এই স্টারবাক্সে আসার কারণই হলো আমার একজন পরিচিত এখানকার স্টোর ম্যানেজার। একই শহরে থাকি, অথচ 3-4 বছর হয়ে গেল ওর সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আর তাছাড়াও আজকে একটা ভীষণ ভালো অফার চলছে, তাই ভাবলাম এই সুযোগটাকে আর হাতছাড়া করি কেন। আর তাই রদ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। তার মানে ওর সাথে দেখাও হবে আর স্টারবাক্সের 1 কাপ কফিও খাওয়া হবে। আর তার মধ্যে যখন আমি এখানকার কফি খেতে এত ভালোবাসি, তাই আমার কাছে এটা তো একটা সুবর্ণ সুযোগ। কি ভিড়ই না হয়েছে আজকে এখানে। আসলে আজকের অফারটা ছিল সুইগি ডাইন আউট থেকে বুকিং করলে ফুড অর বেভারেজ এছাড়াও সমস্ত কিছু আইটেমের ওপর 50% ফ্ল্যাট 50% অফ পাবেন, আর 10% আবার ক্যাশব্যাকও পেয়ে যাবেন। এখানে এসে ওর সাথে দেখা করেই একটা সাইড বেছে নিয়ে 1 কাপ ক্যাপুচিনো আর ডবল চকলেট ফ্র্যাপুচিনো নিয়ে বসে পড়লাম আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে। খানিকটা পরে আনায়া এসে আমাদের সঙ্গে জয়েন করলো। এই দেখুন, এত পাকা মেয়ে, আমি এত দূর থেকে এসেছি বলে আবার আমার জন্য একটা চিজ কেকও নিয়ে এসছে। আসলে এত দূর থেকে আসার কারণটাই হলো এই পাকা মেয়েটির সঙ্গে দেখা করব, আর তার সাথে সাথে ওর কাছে বলেছিলাম যে আমার জন্য একটা কাপ টপার নিয়ে রাখতে, আর সেটাও কালেক্ট করব। এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আমি তো নিজের জন্য একটা সিপার আর মেয়ের জন্য একটা স্টারবাক্স লেখা জলের বোতল নিয়ে নিলাম। সামনেই তো গরমকাল আসছে, জলকে ঠান্ডা রাখবে। এই রকম অফার চললে আস্তে আস্তে আরো 1-2 জিনিস কিনেই নেব। চলুন তাহলে আজকের মতো এখান থেকে বেরোই। পরে আর একদিন এসে পুরো মলটাকে ঘুরে দেখব আর আপনাদেরকেও সঙ্গে নেব। আর এখানে আরো কত কত ভালো ভালো স্টোর আছে, সেগুলোও দেখব। চলুন, বাইরেটা আবার সন্ধেও হয়ে গেছে। তবে এখন এখান থেকে বেরিয়ে যাব ভবানীপুরের H&M স্টোরে, আর সেখানেও সেল চলছে। আগে একদিন আমরা এসেছিলাম না এখানে ভবানীপুরে, যেদিন আমরা ওই হেয়ার এক্সটেনশনটা নেব বলে এসেছিলাম, আমরা তো এদিকে সেইগুলো ট্রাই করছিলাম। এই ফাঁকে আমার হাজব্যান্ড আবার H&M গিয়ে কতগুলো জিন্স আর জগার্স ট্রাই করেছিল। তবে আবার সেদিনকে রাত হয়ে গেছিল বলে আর সেগুলো নেওয়া হয়নি। দেখি যাই, আজকে পাই যদি তাহলে সেখান থেকেই 1-2 নয় নেওয়া যাবে। ছেলেদের জিনিস কিনতে আসলে কি হবে, এই স্টোরটাতে ছেলেদের জিনিস দেখতে যাওয়ার সময়তে মেয়েদের সেকশনের ওপর দিয়ে যেতে হয়, তাই সমস্ত কনসেন্ট্রেটটা তো মেয়েদের জামা কাপড়ের ওপরেই চলে যায়। মনে হয় দেখি আরো কি কি নতুন সব জিনিসপত্র এসছে, তবে অনেকটা করেই ডিসকাউন্ট আছে। চলুন দেখি কি পছন্দ হলো। দেখুন তো, ডিসকাউন্টের সময় আগের দিন এতগুলো আইটেম ট্রাই করে ছেড়ে গেছে, আর আজকে 2 সপ্তাহ পরে এসছে সেইগুলো নিতে। সেগুলো কি আর কখনো পাওয়া যায়? তাই ওনারা দেখে বললেন যে এই সব আইটেমগুলো আর স্টোরে নেই, তবে অনলাইনে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অনলাইন থেকে তা আনিয়ে নিতে পারেন। এছাড়াও অনলাইনে যদি আপনারা ফার্স্ট পারচেস করেন তাহলে 10% ডিসকাউন্টও পাবেন। তাই ভাবলাম বাড়ি গিয়ে বসে ধীরে সুস্থে অ্যাপটাকে ডাউনলোড করে আইটেমগুলো বুক করে নেব, আর তার সাথে সাথে ভালোই হয়েছে, 10% ডিসকাউন্টও পেয়ে যাব এক্সট্রা। কখন 2 মুঠো খেয়ে বেরিয়েছি। আসলে আমরা মেয়েরা শপিং করতে বেরোলে খাওয়া দাওয়া চান সবই ভুলে যাই। চলুন, পাশেই ফোরাম মল আছে, পেটেও ছুঁচোয় ডন মারছে, তাই ভাবছি এখান থেকেই ডিনারটা সেরে নিই। মানে এখানকার ফুড কোর্টে দেখি গিয়ে কি পাওয়া যায়। এখানে একটা সাউথ ইন্ডিয়ান স্টোর রয়েছে যেটার নাম ধোসা ক্যাফে। এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ইডলি ধোসা পাওয়া যায়, তাই ভাবলাম এখান থেকে 1 প্লেট নর্মাল ইডলি, ঘি রোস্ট ধোসা আর মশালা বেনে ধোসা ট্রাই করে দেখি, আর তার সাথে 1 কাপ ফিল্টার কফি নিয়ে আজকের ডিনারটা সেরেই ফেললাম। ধোসাগুলো প্রত্যেকটাই খুবই ভালো, তবে তার মধ্যে ঘি রোস্ট ধোসাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা কখনো চাইলে এটা ট্রাই করতেই পারেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।